আসছে বিস্তারিত খবরে। রাজ্যে ফের নিপা ভাইরাস সংক্রমণের উদ্বেগ বাড়ছে। পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা সৌরভ মণ্ডল ও বর্ধমানের আরও একজন নার্স নিপা ভাইরাসে আক্রান্ত। দুজনেই বারাসাতের একটি বেসরকারি হাসপাতালের নার্স ছিলেন। এই পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজ্যে ফের নিপা ভাইরাস সংক্রমণের খবরে উদ্বেগ বাড়ছে। ইতিমধ্যেই দুজনের শরীরে নিপা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে একজন পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাসিন্দা, নাম সৌরভ মণ্ডল। তিনি বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে প্রায় 1.5 মাস হলো কর্মসূত্রে বারাসাতেই ছিলেন তিনি। প্রায় 8 দিন আগে বাড়িতে ফোন করে জানিয়েছিলেন জ্বরে ভুগছেন তিনি। স্থানীয়ভাবে চিকিৎসকদের পরামর্শ নেওয়ার পর জ্বর কিছুটা কমেছিল বলেও জানিয়েছিলেন। সেই অবস্থাতেই তিনি বেসরকারি হাসপাতালে কাজ চালিয়ে যাচ্ছিলেন। শনিবার পরিবারের লোকজন বারাসাতে পৌঁছান, কিন্তু ততক্ষণে সৌরভের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটে। তার বাবা গোপাল চন্দ্র মণ্ডল বলেন, এই খবরে ভেঙে পড়েছেন সৌরভের মা সুমিতা মণ্ডল। কান্নায় ভেঙে পড়ে তিনি জানান, ছেলের একের পর এক পরীক্ষা হয়েছে। যখন শুনলাম নিপা ভাইরাস ধরা পড়েছে তখন থেকেই আমরা খুব চিন্তায় রয়েছি। একই নার্সিংহোমে কাজ করা বর্তমানের এক নার্সও আক্রান্ত হয়েছে বলে জানতে পেরেছি। তাদের পরিবার জানিয়েছে ওই মেয়েটির অবস্থা আরও গুরুতর। সেটা ভেবে আমাদের দুশ্চিন্তা আরও বেড়েছে। ছেলের আগে জ্বর হতো, তারপরে ও ফোন করলে বলে জ্বর হয়েছে, তা আমি বলি তাহলে ডাক্তার দেখাও। তারপর ওই নার্সিংহোমে ও কাজ করে, ওইখানেও ডাক্তার দেখাইছে, জ্বর ভালো হয়ে যায়। সেই অবস্থায় ও ডিউটি করে। তারপরে আবার আবার ঘুরে ঘুরে জ্বর আসছে, আবার জ্বর যায় 102-3 জ্বর আসছে, আর কমছে না। তাতে মোটামুটি জ্বর হওয়ার পর আবার কয়েকদিন পরে ওই প্রচুর বমি করছে। বমি করার পর নার্ভাস হয়ে গেছে। আচ্ছা, এখন কেমন আছে ছেলে? এখন মানে তারপরে আমরা দেখতে গেছিলাম, দেখি আমাদের সঙ্গে কথাটা তো ওই অবস্থায় বলছে। তারপরে একদিন একদম নার্ভাস হয়ে গেছে, আইসিতে রাখছিল। তারপরে এখন দেখে এসছি নর্মাল বেডে রাখছে, এখন একটু হাত পা লাগ দিচ্ছে। তারপরে আমরা যেটা জানলাম যে ওই কল্যাণী না কোথা থেকে এক্সামিন করতে এসেছিলো, সেই থেকে মোটামুটি তারা রক্ত নিয়ে গেছিলো। সেই থেকে তারা বলছে যে ওই নিপা ভাইরাস আছে। তারপরে ওইটা থেকে বলছে যে সঠিক কিনা, আবার মোটামুটি কি পুনেতে পাঠাইছিল। পুনেতে বলে হ্যাঁ ওইটাই হচ্ছে। আচ্ছা, এইটা এখন মোটামুটি তারা সেরকম কি ট্রিটমেন্ট করতেছে জানি না। আর ওই ওর যে ওই মেয়েটা যে হচ্ছে, ওকে আগে কিছুদিন আগে মোটামুটি বাংলাদেশে বর্ডারে বিয়ে করাইতে গেছিল, বিয়ে বাড়িতে। ওর বাবা যেটা একসঙ্গে কথা বলছিলাম, সেইখানে মোটামুটি ও আসার পরে ওদের সঙ্গে ডিউটি করছে। আচ্ছা, তারপরে ও আবার কি বাড়ি গেছে, বাড়ি যে ওই জ্বর আবার ওই মাথা ঘুরে কি পড়ে গেছিলো। সেখানে বর্ধমানে ওকে হাসপাতালে দেখাইছে, সেখানে কোনো মানে সেরকম সুবিধা হয়নি। আবার কাটুয়াতে দেখাইছে, কাটুয়াতে কোনো কিছু হয়নি। তারপরে ওইখানে ভর্তি করছে। সে মানে মোরা যখন যাই, সে 8-10 দিন ওইরকম মোটামুটি একবারে মানে গা হাত লাড়েনি, কিছু করেনি, শুধু মানে যেন বিছানায় জাহান আসছে। মেয়েটা কি আগে আক্রান্ত হয়েছে? হ্যাঁ, মেয়েটা আগে আক্রান্ত হয়েছে, তারপরে হচ্ছে আমার ছেলে আক্রান্ত, তারপরে আমার ছেলে মানে একই হসপিটালে হ্যাঁ একই হাসপাতালে একসাথেই কাজ করতো, মেল ফিমেল ওয়ার্ড। নিপা নিয়ে এখনও কোনো নির্দেশিকা আমাদের কাছে স্বাস্থ্য দপ্তর থেকে আসেনি, আর আসবার কথাও নয়। তার কারণ হচ্ছে যে নিপা সহ অন্যান্য অনেক ডিজিজই আমাদের সবসময়ই একটা নজরদারির ভেতরে থাকে, সেটা হচ্ছে আইডিএসপি। এবং এই আইডিএসপি নজরদারির ভেতর থেকেই কিন্তু যেই জেলারই ধরা পড়েছে তাদেরও ওই সিস্টেম থেকেই ধরা পড়েছে। এখানে আমরা অনেকগুলো রোগ লক্ষণকে আমাদের নজরদারির মধ্যে রাখি এবং এইটা পর্যালোচনা হতে থাকে। তাতে জ্বর, সর্দি, কাশি, গায়ে র্যাশ বেরোনো, ডায়রিয়া, এই ধরনের সমস্ত রোগ লক্ষণই আমাদের নজরদারির মধ্যে থাকে। তো পূর্ব মেদিনীপুর জেলাতে এখনও এরকম কোনো মানে নিপা আক্রান্ত কোনো কেস আমাদের জেলাতে ধরা পড়েনি। ঠিক, এটা হচ্ছে বিষয়। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, নিপা ভাইরাস সংক্রমণের ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথা, ডায়রিয়া, মাথা ঘোরা ও স্নায়বিক
সমস্যার মতো একাধিক লক্ষণের উপর বিশেষ নজর রাখা হয়। তবে এখনও পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলার নতুন করে নিপা ভাইরাসের আক্রান্ত কোনো কেস ধরা পড়েনি। নিপা ভাইরাস সাধারণত বাদুড়ের লালা রস থেকে ছড়ায়। বিশেষ করে যদি বাদুড়ের লালা কোনো ফলের উপর পড়ে বা খেজুর গাছের রসে মিশে যায়, সেখান থেকেই সংক্রমণের আশঙ্কা থাকে। তবে খেজুরের রস ভালোভাবে ফুটিয়ে গুড় তৈরি করলে সংক্রমণের সম্ভাবনা থাকে না। এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর বিভাস রায় জানান, হ্যাঁ, সতর্কতার প্রয়োজন আছে। নিপা নিয়ে মানুষকে এইটুকু বুঝতে হবে যে এটা সাধারণত বাদুড়ের লালা রস থেকে হয়। তো বাদুড়ের লালা রস যদি কখনো কোনো ফলে কিংবা এই যে খেজুরের গাছে যে খেজুরের রস হচ্ছে, সেইখানে খেজুরের গাছের গায়ে যদি বাদুড় তার লালা ফেলে রাখে, তাহলে সেটা দিয়ে কেউ যদি উঠতে চায় তাহলে তার সংক্রমণ হতে পারে। এবং বাদুড়ের যদি সেই ওই খেজুরের রস যদি তিনি হ্যান্ডেল করেন তাহলে রসেও হতে পারে। তবে জাল দিয়ে গুড় করে ফেললে সেখান থেকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। নিপা ভাইরাস সাধারণত ইয়েতে ছড়ায়, এয়ারবর্ন ইনফেকশন, এটা মানে বাতাসের মধ্যে ছড়ায়, তবে ডাইরেক্ট কন্ট্যাক্টে হলেও ছড়াতে পারে। এগুলো মানুষের বোঝার জন্য জানানো, কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এই সময়ে যেটুকু সতর্কতা মেনটেন করতে হবে সেটা হলো যে ফল টল যেগুলো আছে সেগুলোকে একটু ভালো করে ধুয়ে টুয়ে খেতে হবে। আর খেজুরের রস বা কোনো কাঁচা রস না খাওয়া ভালো, যেগুলো বাদুড়ে খাওয়া টাওয়া ফল টল আছে মনে হবে দেখে যে অর্ধেক খাওয়া, পাখিতে খাওয়া, বাদুড়ে খাওয়া, এই ধরনের ফল টলগুলো না খেলেই ভালো। আর নিজেরা একটু সবসময় যে সতর্কতার জন্য মানুষ সবসময় ভালো থাকতে পারে সেটা হচ্ছে নাকে যদি একটা মাস্ক পরে থাকেন তাহলে অনেকখানি সংক্রমণ থেকে তার রক্ষা পেতে পারবেন। আর যদি কোনো জায়গায় কোনো এরকম ধরনের মানুষ এরকম হয় যাদের জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে বা পেটে বমি টমি হচ্ছে, তার সাথে কিছু নার্ভের সমস্যা দেখা দিচ্ছে, অর্থাৎ হয়তো দেখা যাবে তিনি একটু মাথা ঘুরছে, মাথার ঝিমঝিম করছে, ডিসওরিয়েন্টেড ফিল করছেন, উল্টোপাল্টা বকছেন, এরকম ধরনের যদি কিছু ঘটে, যে বা যারা আছে তারা যেন নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা ডাক্তারের পরামর্শ নেয়। এই পর্যন্ত কিন্তু এখনও এখানে আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটেনি। এবং এই যেটুকু আমরা সংবাদ মাধ্যম বা অন্যান্য জায়গা থেকে জানতে পারছি সেটা হচ্ছে যে যারা আক্রান্ত তারা ওই তাদের যেই পিরিয়ডের মধ্যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা, সেই সম্ভাবনার পিরিয়ডের মধ্যে তারা যেসব জায়গাতে ট্রাভেল করেছেন বা গেছেন তার মধ্যে পূর্ব মেদিনীপুর নেই। সুতরাং পূর্ব মেদিনীপুরে থেকে ওনাদের আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, বা ওনাদের থেকে পূর্ব মেদিনীপুরের কারোর আক্রান্ত হওয়ার সম্ভাবনা নেই, কারণ তারা এখানে আসেননি এখনো পর্যন্ত। যে পূর্ব মেদিনীপুরের একজন নার্স রয়েছে, এটা তার বাড়ি পূর্ব মেদিনীপুরে হতে পারে, কিন্তু তিনি তো এখানে ছিলেন না, উনি তো তার কর্মক্ষেত্রেই ছিলেন যতটুকু আমরা জেনেছি, এবং এন্টায়ার পিরিয়ডটা তার কর্মক্ষেত্রতেই ছিলেন। সুতরাং সংক্রমণ যদি হয়ে থাকে ওখান থেকেই হয়েছে, এবং যদি তিনি কারো সংস্পর্শে এসে থাকেন সেটাও ওখানে হয়েছে। সুতরাং পূর্ব মেদিনীপুরে এখনই আতঙ্কিত হওয়ার মতন কিছু ঘটনা ঘটেনি। পুলক পেরার রিপোর্ট, খবর BCBS।